সকাল থেকে এখানে গণসংযোগ সম্পন্ন করে আমরা লাহিড়ী কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করলাম। নামাজ শেষে এখন আবার গণসংযোগ হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে বিগত 15 বছরে বাংলাদেশের সবচাইতে অবহেলিত জেলার নাম ছিল ঠাকুরগাঁও, এবং এই ঠাকুরগাঁও জেলার মধ্যে বালিয়াডাঙ্গি হরিপুর অর্থাৎ ঠাকুরগাঁও 2 আসন এটি আরও সবচাইতে বেশি অবহেলিত এবং বঞ্চিত হয়েছে। এর অন্যতম একটা কারণ ছিল বিগত 15 বছরে এই এলাকায় যিনি জনপ্রতিনিধির নামে এমপির চেয়ারে ছিলেন তিনি আসলে জনগণের কল্যাণে তেমন কোনো ভূমিকা রাখতে পারেন নাই, জনগণের কল্যাণে কাজ করেন নাই। শুধুমাত্র তিনি তার নিজের ব্যক্তি এবং পরিবারের চিন্তা করে জনগণের টাকা লুটপাট করে বিদেশে গাড়ি বাড়ির মালিক হয়েছেন, হাজার হাজার কোটি টাকার সম্পদ তিনি আহরণ করেছেন। সেই জায়গা থেকে আজকে আমাদের বালিয়াডাঙ্গি উপজেলার যে অবস্থা অত্যন্ত বেহাল। আমি যখন মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, আমি প্রত্যেকটি গ্রামে গঞ্জে ইউনিয়নে ওয়ার্ডে আমি দৌড়াচ্ছি, মানুষের মধ্যে প্রচন্ড রকমের একটি হাহাকার এবং একটি ক্ষোভ আমি লক্ষ্য করছি। আজকে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নামে একটি হাসপাতাল আছে। এই হাসপাতালে কোনো চিকিৎসক নেই, ডাক্তার নেই, কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই। কারণ বিগত সময়ে যিনি এই আসনের এমপি ছিলেন তিনি তার জীবনে কোনোদিন ওই হাসপাতালে পা রাখেন নাই। এমপি যদি সামান্য জ্বর সর্দি হলে সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়, তাহলে এই এলাকার হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদের বেহাল দশা হবে, এটাই স্বাভাবিক। এই জন্যই আমরা বলেছি এই এলাকার আমূল পরিবর্তন আনতে হলে যাকে আমরা জনপ্রতিনিধি বানাবো তাকে সৎ এবং দেশপ্রেমিক হতে হবে, দেশপ্রেমিক নেতা বানাতে হবে। আমরা বিগত 15-16 বছরে দেখেছি 100 টাকা বাজেট হলে 90-95 টাকার নেতা মেরে দেয়, 5 টাকা 10 টাকা থাকে। 100 টাকার মধ্যে 90 টাকায় যদি নেতা মেরে দেয় তাহলে বাকি 10 টাকা দিয়ে এলাকার কি উন্নয়ন হবে বলেন? তো এই হচ্ছে অবস্থা। ঢাকায় বাজেট হয় 100 টাকা, বালিয়াডাঙ্গিতে আস্তে আস্তে 90-95 টাকা নেতার পকেটে চলে যায়। এটাই হচ্ছে বাস্তব অবস্থা বিগত 15 বছরের। এই জন্য আজকে বালিয়াডাঙ্গির অধিকাংশ রাস্তাঘাট আমরা দেখছি বর্ষাকালে মানুষ চলতে পারে না, অনেক রাস্তায় হাঁটু পর্যন্ত কাদা। এত টাকা সরকার বাজেট দেয়, সেই বাজেটের 50 ভাগও এই এলাকায় জনগণের কল্যাণে ব্যয় করা হয় না। তো এরকম অসৎ নেতা দিয়ে কিয়ামত পর্যন্ত কোনো এলাকার পরিবর্তন হবে না। তাই আমরা ঘোষণা দিয়েছি ইনশাআল্লাহ আগামীতে এই এলাকায় তরুণ জনপ্রতিনিধি হলে আমরা এই এলাকাটাকে ঢেলে সাজাবো। আজকে এই এলাকাটা মাদকে সয়লাভ, কারণ আমরা ভারতের সীমান্তবর্তী হওয়ার কারণে খুব অল্প দামে এই এলাকার বিগত সময়ের নেতারা মাদককে এতটাই সহজলভ্য করে দিয়েছে যে আজকে এলাকার ছোট ছোট বাচ্চাদের হাতে ফেন্সিডিল, ইয়াবা, বাবা। এর কারণ কি? নেতাদের যোগ সাজসে এই মাদক ব্যবসা রমরমা এই এলাকায় চলছে। আমরা যদি এই মাদককে এই এলাকা থেকে হটাতে না পারি তাহলে আগামী 2-4-5 বছরে দেখবেন এই এলাকা আরো মাদকে সয়লাভ হয়ে যাবে। আপনাদের সন্তানরা আপনাদের সামনে বিড়ি খাবে, সিগারেট খাবে, গাঁজা খাবে, তখন কিন্তু এই সন্তানরাই আপনাদের পরিবারের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবে। সে আপনার পরিবারের টাকা চুরি করবে, পরে পরিবার থেকে টাকা না পেলে সে গাড়ি চুরি করবে, মোটরসাইকেল চুরি করবে, সমাজের জন্য একটা সে অভিশাপ হয়ে দাঁড়াবে। এই জন্য মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। তো সেই জায়গা থেকে যাই হোক, বিগত সময়ে এই এলাকায় রাজনৈতিক প্রতিহিংসা চরমভাবে ছিল। যারা ভিন্ন মতের ছিলেন, ভিন্ন দলের ছিলেন, বিএনপি বা জামাতের ছিলেন, তাদেরকে বাসা বাড়িতে ঘুমাতে দেওয়া হয় নাই। মিথ্যা মামলায় তাদেরকে দিনের পর দিন তারা হয়তো পাট খেতে ধান খেতে তারা ঘুমিয়েছে। এই যে প্রতিহিংসার রাজনীতি, এই প্রতিহিংসার রাজনীতি আমরা আর এই বালিয়াডাঙ্গির মাটিতে দেখতে চাই না। আগামীতে আমরা দল মত নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বালিয়াডাঙ্গি তথা ঠাকুরগাঁও 2 আসনকে আমরা গড়ে তুলতে চাই। আমরা যদি সম্মিলিতভাবে এই বালিয়াডাঙ্গিকে গড়ে তুলতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামী 2-4-5 বছরের মধ্যে এই বালিয়াডাঙ্গি তথা ঠাকুরগাঁও 2 একটা রোল মডেল হবে। তো সেই জায়গা থেকে আমরা কৃষকদের নিয়ে চিন্তা করছি। এই এলাকায় অধিকাংশ মানুষ হিন্দু সম্প্রদায়ের। বিগত সময়ে এই এলাকার এমপি যিনি ছিলেন তিনি হিন্দুদের শত শত বিঘা জমি দখল করেছেন। তো এই যে দখলবাজি, দখলদারিত্ব, এগুলো থেকেও আমাদের